গত কয়েকদিন আগে মাটিরাঙ্গা কলেজের ভিতর এক মেয়ে তার হিজাব নিকাব না খোলার কারণে তাকে ওই কলেজের প্রিন্সিপাল তাকে বহিষ্কার করে দিয়েছে। এটা কি মুসলমানদের দেশে সহ্য করা সম্ভব? সে নিকাব করবে, সে হিজাব করবে, এটা তার অধিকার। অন্যান্য ধর্মাবলম্বীরা মাথায় টিকলি দিয়ে কপালের উপর টিপ পরে যায়। হিন্দুয়ানি সংস্কৃতি তারা মাথার ভিতরে তারা রং দিয়ে বিভিন্নভাবে তারা যাচ্ছে, সেখানে কোনো বাধা নাই। সমস্ত বাধা খালি শুধু মুসলমানদের ধর্মীয় শাসনের উপরে। জোরে বলেন ঠিক কিনা? উচিত ছিল মুসলমানদের দেশে মুসলমানদের কোনো আইনের প্রতি কেউ অবজ্ঞা করলে, সৎকার করলে তার বিষ দাঁতগুলো ভেঙে দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশে ইসলাম নিয়ে, মাদ্রাসা নিয়ে, মসজিদ নিয়ে, রসুলুল্লাহকে নিয়ে, রসুলের সাহাবীদেরকে নিয়ে, রসুলের পরিবারকে নিয়ে, মাদ্রাসাকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে যে পরিমাণ ষড়যন্ত্র করা হয়েছে, এই ষড়যন্ত্র গোটা ওয়ার্ল্ডের ভিতরে, সারা বিশ্বের ভিতরে কোনো এরকমের ষড়যন্ত্র করা হয়নি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা ওয়াতাওয়াসাউ বিল হাক্কের কথা বলেছেন। বনি ইসরাইলের যুগে যারা হক কথা বলতো না, ওই যুগে কিছু আলেম এবং কিছু নামদারি কিছু আবেদরা ছিল। সেই যুগে তারা তাদের সমাজ পাপাচারে লিপ্ত হয়ে যাচ্ছে। দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই দুর্নীতি, সুদ আবিষ্কার করেছে ইহুদিরা। সেই জামানায় এত পরিমাণ গুনাহ ছয়লাভ হয়েছিল। আল্লাহ বলেছেন সেই জামানার আলেমরা সবচেয়ে নিকৃষ্ট ছিল, এবং ওই জামানার আবেদরা যারা সাধারণ ধর্ম প্রাণ ছিল, আল্লাহ বলছেন তারা এত পরিমাণ নিকৃষ্ট ছিল, তাদের সম্মুখে অন্যায় অপরাধ হয়েছে, তারপরও তারা তাদেরকে বাধা দেন। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসা, ধর্মীয় কিছু আলোচনা শোনার মতো তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য সেই রবের প্রতি হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে সমবেত কণ্ঠে সকলেই তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলেই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরুদ সালাম সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফি মুজনাবিন আফতাবে নবুওয়াত শাহানশাহে রিসালাত সরকারে দুজাহা সৈয়দুল মদিনা ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা যাকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন। সম্মানিত মুসলিম কেরাম, আমি আপনাদের সম্মুখে গত ২ সপ্তাহ থেকে ধারাবাহিক সূরা আসরের তাফসীর করছি। সূরা আসরের ওয়াল আসর, এই ওয়াল আসরের তাফসীর করেছিলাম গত সপ্তাহে। আমাদের সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা হুঁশিয়ার করে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলছেন সমস্ত মানুষরাই ক্ষতির মধ্যে আছে। খুসরুন এটা হলো নোকসান, নাফা। নোকসান অর্থ ক্ষতি, নাফা অর্থ লাভ। খুসুর এটা আবার কি? খুসুর বলা হয় এটা যে আপনি একটা ব্যবসায় ইনভেস্ট করেছেন, এই ব্যবসার ভিতরে যখন লাভ হয় এটাকে বলা হয় নাফা। আর ব্যবসার ভিতরে লাভ হয় নাই, কিন্তু ব্যবসার ভিতরে মূল যে টাকাটা আপনি ইনভেস্ট করেছেন এই টাকাটা আছে, কিন্তু আপনি ব্যবসার ভিতরে লস খেয়েছেন, এটাকে বলা হয় নোকসান। কিন্তু খসর বলা হয় এমন ব্যবসায় লাভও হয় নাই, লাভ তো গেছি, যে ইনভেস্ট যে টাকাটা করছেন এই টাকাটাও শেষ। আরবিতে এটাকে বলা হয় খুস। কোরআনে যেখানে আল্লাহ তাআলা খুসুর ব্যবহার করেছেন, এই ক্ষতিটা যেহেতু আল্লাহ তাআলা খুসুর শব্দটা মানুষের জন্য ব্যবহার করেছেন, তাহলে মানুষের জন্য বোঝা গেল তার
সব কিছুই শেষ হয়ে গেছে, একেবারে দেউলিয়া হয়ে গিয়েছে। আর তার এই দেউলিয়াপনাটা এটা দুনিয়ার ক্ষেত্রে শুধু ক্ষান্ত নয়, এই দেউলিয়াপনাটা তার আখেরাতের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, দুনিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে আল্লাহ তাআলা যারা 4টি কর্মসূচি বাস্তবায়ন করবে, আল্লাহ তাআলা বলেছেন তারা ক্ষতির মধ্য থেকে বেঁচে যাবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর কর্মসূচির কথা আমি গত সপ্তাহে বলেছিলাম। 1 নম্বর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা বলে আমরা কি ঈমানদার, যারা বলে আমরা মুমিন। এরপরে যারা মুমিন হয়ে ক্ষান্ত হয় না, আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমানদার, প্রথম ঈমান গ্রহণ করার পরে তারা 3টি কর্মসূচি বাস্তবায়ন করবে। কয়টি কর্মসূচি জোরে বলেন? 3টি। 1 নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করবে, ঈমান আনয়নের সাথে সাথে নেক কাজ করবে। এরপরে 3য় নম্বর কর্মসূচি মুমিনরা তারা এই 3য় নম্বর কর্মসূচি পালন করবে ওয়া তাওয়াসাউ বিল হক, তারা পরস্পর একজন নয়। আল্লাহ বলছেন ওয়া তাওয়াসাউ, পরস্পরকে হক কথা বলবে, হকের দাওয়াত দিবে, ন্যায়ের দাওয়াত দিবে, জুলুমের বিপক্ষে কথা বলবে, জালেমের বিপক্ষে কথা বলবে, প্রয়োজনে শহীদ হবে, গুম হবে, খুন হবে, অত্যাচারিত হবে, মানুষ টিটকারি মস্কারি করবে, তারপরে তারা একে অপরকে পরস্পরে হকের রূপে দাওয়াত দিবে। এলাই হলো মুমিনের 3য় নম্বর কর্মসূচি। বলেন সুবহানাল্লাহ। 4র্থ নম্বর কর্মসূচি হচ্ছে ওয়া তাওয়াসাউ বিস সবর। 4র্থ নম্বর কর্মসূচি হলো তারা হকের দাওয়াত দেওয়ার পরে, তারা হকের দাওয়াতের পরেই আসবে হামলা মামলা, জঙ্গি তকমা দেওয়া হবে, আনসারুল্লাহ ডিবি টিমের বাহিনীর প্রধান বানানো হবে, বিভিন্ন অযৌক্তিক মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতরে 14টি বছর, কয়েক বছর রিমান্ডে নেওয়া হবে, আয়নাগরে নিয়ে জুলুম করা হবে। তারপর আল্লাহ বলছেন এই সবরের কাজটা, আল্লাহ বলছেন হকের কথা বলার পরেই যখন জুলুম আসবে, অত্যাচার আসবে, গুম খুন আসবে, তখন তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তো সম্মানিত মুসলিম কেরাম, আজকে এই সপ্তাহে মুমিনদের 3য় নম্বর যে কর্মসূচি হচ্ছে সেটা হলো তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিতে হবে। এই নিয়ে আমি কিছু আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকল বলুন আমিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ যুল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহর কাছ থেকে আমরা দোয়া করে নিলাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আলোচনাগুলো আমাদের হৃদয়ের ভিতরে অঙ্কন করে দেন। এই যে আলোচনা করব এর মাধ্যমে মুনাফিকগুলো এখান থেকে তারা বেরিয়ে যাবে। হকের কথাগুলো সকলের সহ্য হবে না, জোরে বলেন ঠিক কিনা? হক ওয়া তাওয়াসাউ বিল হক, এই আল্লাহ তাআলা এখানে হকের কথা বলেছেন। এই হক দ্বারা এখানে উদ্দেশ্য কি? এখানে হক দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন, তাফসীর ইবনে কাসির, অন্যান্য গ্রন্থের ভিতরে সবগুলো থেকে সার নির্যাস আমি নিয়ে নিয়েছি। 1 নম্বর হলো কোরআন, 2য় নম্বর হলো আল্লাহ তাআলা যে আইনগুলো রয়েছে, আল্লাহ তাআলা যে আইনগুলো মুসলমানদের দিয়েছেন, চুরি করা যাবে না, জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, মানুষের প্রতি জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অরাজকতা সন্ত্রাসী কর্মকাণ্ড করা যাবে না। এগুলো কার নির্দেশ? জোরে বলুন কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। এই হকের কথাগুলো আল্লাহ তাআলা বলছেন। যদি সারা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে যায়, সমস্ত দুনিয়া মানুষ যদি একত্রিত হয়, হুজুরকে বলে হুজুর আপনারা তো অনেক আলোচনা করছেন, আলোচনা করতে করতে শ্রোতারাও শহীদ, আপনারাও শহীদ, কিন্তু সিনেমা হল কমছে না বাড়ছে? বাড়তেছে না? সিনেমা হল বাড়ছে, মদের বার বাড়ছে। এগুলো বাড়লে কি আল্লাহ যে আইনটা দিয়েছেন মদ খাওয়া হারাম, এটা কি হালাল হয়ে যাবে? সিনেমা হল বাড়তে বাড়তে যদি বাংলাদেশ ভরে যায়, তারপরে কি আল্লাহর যে আইন সিনেমা হল এগুলো বন্ধ করা, মুসলমানদের
প্রতি কর্তব্য ওয়াজিব এগুলো কি বন্ধ হয়ে যাবে? সিনেমা হল বানালে কি সিনেমা হল জায়েজ হয়ে যাবে? দুনিয়ার ভিতরে যদি হারাম যদি প্রকাশ্যভাবে চলতে থাকে, গোটা ওয়ার্ল্ডের ভিতরে, ইন আওয়ার ওয়ার্ল্ড ইকোনমিস্ট অর্থনীতিতে সুদ ব্যাপকভাবে যে প্রচার আছে। এখন আপনি বলবেন হুজুর আপনি তো হক কথা বলছেন, তারপরে তো সুদ তো কমছে না। এখন সুদ তো আমরা দেখছি সারা বিশ্বের ভিতরে প্রমোট হচ্ছে ব্যাপক আকারে, এই জন্য সুদ হালাল হয়ে যাবে। জোরে বলেন, কোনো সময় হালাল হবে না। যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন সেটা কিয়ামত পর্যন্তই অবশ্যই হারাম থাকবে। জোরে বলেন ঠিক কিনা? ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত আল্লাহ তাআলা দিতে বলেছেন। কেন? আজ যদি সমাজের ভিতরে ওলামায়ে রব্বানি, বুজুর্গানে দ্বীনরা, ইমানদার তাওহীদ মুসলমান ধর্মপ্রাণ মুসলমানরা যদি হক কথা না বলে, সমাজের ভিতরে যদি ইয়াবা, নেশা, মাদকদ্রব্য, জেনা ব্যভিচার, অত্যাচার, গুম খুন, ডাকাতি, চুরি রাহাজানি এগুলো যদি বেড়ে যায়, চাঁদাবাজি, টেন্ডারবাজি সব কিছু যদি বেড়ে যায়, আর মুসলমানরা যদি, ইমানদার তাওহীদি জনতা যদি তারা যদি মুখ না খোলে, মুখকে যদি তারা স্তব্ধ করে রাখে, তাহলে তাদের প্রতি যে শাস্তি আল্লাহ তাআলা অবধারিত করেছেন, এই শাস্তিগুলো আলেম ওলামা, সাধারণ ইসলাম প্রিয় তাওহীদি জনতা তাদেরও এই শাস্তি ভোগ করতে হবে। মনে করেন আমরা আলেমরা হক কথা বললাম না, সমাজের ভিতর হক কথা বললাম না, যার চুরি করা দরকার সে চুরি করলো, যার সুদ খাওয়া দরকার সুদ খেলো, যার ঘুষ খাওয়া দরকার ঘুষ খেলো, যার টেন্ডারবাজি করা দরকার টেন্ডারবাজি করলো, সারা রাত্র ডিজে গান বাজিয়ে মানুষকে কষ্ট দিল, এগুলো ব্যাপারে কোনো প্রতিবাদ করলাম না, চুপ থাকলাম। অবস্থা হবে কি? আল্লাহ তাআলা তাদের প্রতি যে অসন্তুষ্টি হয়ে আযাব প্রেরণ করবেন, এই আযাবগুলো থেকে আমি কেউ রেহাই পাবো না। জোরে বলেন ঠিক কিনা? সকলেই আযাব গ্রহণ করতে হবে। এজন্য আল্লাহ তাআলা মানুষকে বললেন হকের দাওয়াত দাও। আল্লাহ তাআলা এখানে যে 4টি কর্মসূচি বলেছেন, 4টি কর্মসূচির 2টি কর্মসূচি হলো মুসলমানদের ব্যক্তিগত জীবন। এক নাম্বার হলো ঈমান ওয়া আমিলুস সলিহাত, আরেকটি হলো নেক কাজ করা। আর এই যে 2টি কাজ আল্লাহ বলেছেন, হক কথা বলা এবং হকের পরে সবর করা, ধৈর্য ধারণ করা, এটা হলো সোসাইটির, সমাজের ভিতর। সম্মানিত মুসলিম کرام, আল্লাহ রাব্বুল আলামিন হকের দাওয়াত দিতে বলেছেন তার হাবিবকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হক কথা বলতে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার হাবিবকে বলছেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হে নবী, হক হলো আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা মানুষকে হক দিয়েছেন, আপনি হকে দাওয়াত দিতে থাকুন। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার ইচ্ছা হবে আপনার হক কথা বলার পরে তারা ঈমান আনবে, আর যারা চাবে তারা আপনার হক কথা বলার পরেও তারা কুফরি করলে করুক, তারপরও আপনি হকের দাওয়াত বন্ধ করবেন না, হকের দাওয়াত দিতে আপনি প্রস্তুত থাকবেন। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বারবার হকের প্রতি অটল অবিচল থাকার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। হে নবী, হক নেই কথা এগুলো হলো আল্লাহ তাআলার সিফাত, আল্লাহর পক্ষ থেকে হক এসেছে। আর আপনি সন্দেহ পতিত হবেন না, আপনি এখন হক কথা বলছেন, আপনার সাথে কোনো মানুষ নাই, আপনি সহায় সম্বলহীন হয়ে পড়ছেন। দুনিয়ার সমস্ত কাফের মুশরিকরা আপনার থেকে দূরে সরে রয়েছে, আপনার কোনো মানুষ নাই আপনাকে সাহায্য সহযোগিতা করার জন্য। আপনি ভয় পাবেন না, হক কথা বলবেন, সাহায্য করার জন্য আমি আল্লাহ তাআলা আসমান থেকে প্রস্তুত আছি। বলেন সুবহানাল্লাহ।
মোমেনদের গুণ আল্লাহ তাআলা বলছেন, মোমেন হলো আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ তাআলা খাঁটি মোমেনদের গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। মোমেন হলো তারা, আল্লাহ বলছেন মোমেনরা এক মোমেন আর এক মোমেনের বন্ধু। তারা সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজের নিষেধ করে, আর তারা যাকাত আদায় করে এবং যাকাত দেয় এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। আল্লাহ তাআলা বলছেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, অচিরে আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত নাজিল করবেন, বরকত দিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছেন, ঈমানদারেরা তোমরা সব সময় হক কথা বলবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমানদার দাবি করো, তোমাদের প্রথম কাজ হলো 1 নাম্বার আমি আল্লাহ তাআলাকে ভয় করবে। এরপরে ওয়াকুলু কওলান সাদীদা, মানুষকে সোজা সাপটা ন্যায়ের পথে হকের কথা, তোমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে হক কথাগুলো মানুষের কাছে মেসেজ দিয়ে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। হক কথা বলতে গেলে ভয় আসবে, আর হক কথা বলতে গেলে আল্লাহ এজন্য বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হক কথা বলতে হলে সর্বপ্রথম আমি আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে ভয় না করলে ওই ব্যক্তির দ্বারা কোনোদিন হক কথা বলা সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় প্রথমে লাগবে, আল্লাহর ভয়ের পরে সে ব্যক্তি হক কথা বলতে পারবে। আর যে হক কথা বলতে পারবে, আল্লাহ বলছেন ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যারা হক কথা বলতে পারবে, ন্যায় কথা বলতে পারবে, আমি আল্লাহ তাআলা তাদের আমলগুলোকে সংশোধন করে দিব এবং আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। হক কথার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলছেন হক কথা বলতে হবে। যদি হক কথা না বলা হয়, সমাজে মানুষকে, সোসাইটি মানুষকে যদি হকের কথা, মানুষকে যদি কোনটা ন্যায় কোনটা অন্যায় যদি মানুষকে যদি না বোঝানো হয়, তাহলে এই সমাজ, হকের কথা বলছেন হক কথা বলতে হবে, আর যদি মানুষগুলো হক কথা থেকে বিরত থাকে, আল্লাহ বলছেন হক কথা যদি মানুষ না বলে, তাহলে এই সোসাইটিতে যখন চাঁদাবাজি, টেন্ডারবাজি, ইয়াবা, মদ, গাঁজা, হিরোইন, এগুলো আমাদের সমাজের ছেলেরা খায় কিনা? জোরে বলেন। বোঝেন নাই? মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডেল, এগুলো আমাদের সমাজের ছেলেরা খায় কিনা? বহুত খাচ্ছে না? এগুলো যদি তাদেরকে বোঝানো না হয়, তাহলে এই মদ, গাঁজা খেয়ে, ফেন্সিডেল খেয়ে যখন মানুষকে হত্যা করবে, সমাজের ভিতরে তো আপনি নিরাপত্তার সহিত চলতে পারবে না। আপনার ছেলে সন্তান, আপনার মেয়েকে রাস্তায় ইপ্রিজিং করবে। এজন্য আল্লাহ তাআলা সমাজটা যেন সুন্দর হয়। মানুষ যেহেতু সামাজিক জীব, মানুষ একে অপরকে ছাড়া বিচ্ছিন্নভাবে সে বসবাস করতে পারে না। সমাজে টিকে থাকতে হয়, সমাজে তাকে বসবাস করতে হয়। এজন্য আল্লাহ তাআলা বলছেন সমাজ কিভাবে চলতে হবে। এজন্য আল্লাহ বলছেন সমাজে চলতে হলে কিছু বিধিনিষেধ সমাজে থাকে। আল্লাহ কিছু বিধিনিষেধ দিয়ে দিয়েছেন। এই বিধিনিষেধগুলো যখন মানুষেরা পালন করবে না, আল্লাহ বলছেন যারা আল্লাহর আইনগুলোকে লঙ্ঘন করবে তাদের তো শাস্তি অবধারিত থাকবে। কিন্তু যারা অন্যায়ের বিপক্ষে কথা বলে নাই, যারা চুপ ছিল, আল্লাহ বলছেন এদের প্রতি আমি আল্লাহ তাআলা গজব নাজিল করব। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন
واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة। তোমরা ওই শাস্তি, আমি আল্লাহ তাআলার সেই শাস্তিকে ভয় করো যে শাস্তিটা যারা দুনিয়ার প্রতি সন্ত্রাসী কায়েম করেছে, জুলুম অত্যাচার করেছে, গুনাহ করেছে, সমাজের ভিতর ফাসাদ সৃষ্টি করেছে, এদের প্রতি যে আমি আল্লাহ তাআলা গজব নাজিল করব, তোমরা মনে করো না সেটা শুধু ওই সমস্ত অপরাধীদের জন্য নির্ধারিত থাকবে, বরং আমি আল্লাহ তাআলা যখন গজব নাজিল করব তখন তোমাদের ভিতরে যারা হক কথাগুলো বলবে তাদেরকে আমি ছেড়ে দিব, তাদেরকে আমি শাস্তি দেব না। কিন্তু যারা হক কথাগুলো বলবে না, হকের পথে থাকবে না, যারা চুপ থাকবে, তাদের সহ যারা অন্যায় করেছে তাদের সহ সমূলে ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ। এগুলো কি আমার নিজের বানানো কথা বলছি না আল্লাহর কোরআনের কথা? এই জন্য আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের উম্মতের মধ্য থেকে, তোমাদের এই উম্মতের মধ্য থেকে একটি দল অবশ্যই থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, মানুষকে সর্বদা কল্যাণের দিকে আহ্বান করবে এবং না মানুষকে হকের কথা বলবে, ভালো কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। এরকমের একটা দল তোমাদের উম্মতের ভিতরে থাকা অবশ্যই ফরজ। যারা এই কাজগুলো করবে আল্লাহ বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে তাদেরকে আল্লাহ তাআলা সফল কাজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই উম্মতের শ্রেষ্ঠত্ব একমাত্র কারণেই, সেটা হলো আল্লাহ বলেছেন তাদের কাজ হচ্ছে, তাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো তারা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলছেন তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, তোমাদের মতো শ্রেষ্ঠ জাতি আমি আল্লাহ তাআলা বিগত কোনো নবী রাসূলদের উম্মতের ভিতরে প্রেরণ করি নাই। তোমরা হলে এমন শ্রেষ্ঠ জাতি, সর্বপ্রথম তোমরা দুনিয়াতে কিয়ামতের শেষ দিক দিয়ে দুনিয়াতে এসেছো। বুখারী মুসলিমের হাদিসের ভিতর থেকে জানা যায় আল্লাহ রাসূল বলেছেন আমরা হলাম শেষ জাতি, নাহনুল আখিরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামাহ। আমরা হলাম শেষ জাতি, কিন্তু কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে এবং আমাকে এবং আমার উম্মতকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। সবার আগে এই উম্মতেরা জান্নাতে যাবে, সমস্ত উম্মতের উপর এই উম্মতগুলো মডেল হবে, সাক্ষী দিবে। এই জন্য আল্লাহ বলছেন তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, তোমাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের কাজ হলো দুইটি। এক নম্বর হলো তোমরা ন্যায় পথের আদেশ করবে, সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে। বলেন সুবহানাল্লাহ। মানুষকে হক পথে দাওয়াত দিতে হবে। হক পথে মানুষকে যদি দাওয়াত দেওয়া না হয়, মানুষকে যদি হক না বোঝানো হয়, ন্যায় কথা যদি মানুষকে না বোঝানো হয়, বাংলাদেশের ভিতরে মুসলমান হলো 91.4%, প্রায় 91%। আদমশুমারি অনুযায়ী 2022 সনের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের ভিতর মুসলমান সবচেয়ে বেশি। 91% যদি মুসলমান থাকে, চিন্তা করেন যেই দেশে এত পরিমাণ মুসলমান, সেই দেশের ভিতরে মুসলমানদের দেশের ভিতরে মুসলমানরাই হচ্ছে সংখ্যালঘু। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের অফিস আদালত, মুসলমানদের কলেজ, মুসলমানদের ভার্সিটি, মুসলমানদের বিশ্ববিদ্যালয়, সেখানে অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের অধিকার অনুযায়ী তারা সব কিছু করতে পারে না, শুধু মুসলমানেরা। বলেন ঠিক কিনা?
গত কয়েকদিন আগে মাটিরাঙ্গা কলেজের ভিতর এক মেয়ে তার হিজাব নিকাব না খোলার কারণে তাকে ওই কলেজের প্রিন্সিপাল তাকে বহিষ্কার করে দিয়েছে। এটা কি মুসলমানদের দেশে সহ্য করা সম্ভব? সে নিকাব করবে, সে হিজাব করবে, এটা তার অধিকার। অন্যান্য ধর্মাবলম্বীরা মাথায় টিকলি দিয়ে কপালের উপর টিপ পরে যায়। হিন্দুয়ানি সংস্কৃতি তারা মাথার ভিতরে তারা রং দিয়ে বিভিন্নভাবে তারা যাচ্ছে, সেখানে কোনো বাধা নাই। সমস্ত বাধা খালি শুধু মুসলমানদের ধর্মীয় শাসনের উপরে। জোরে বলেন ঠিক কিনা? উচিত ছিল মুসলমানদের দেশে মুসলমানদের কোনো আইনের প্রতি কেউ অবজ্ঞা করলে, সৎকার করলে তার বিষ দাঁতগুলো ভেঙে দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশে ইসলাম নিয়ে, মাদ্রাসা নিয়ে, মসজিদ নিয়ে, রসুলুল্লাহকে নিয়ে, রসুলের সাহাবীদেরকে নিয়ে, রসুলের পরিবারকে নিয়ে, মাদ্রাসাকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে যে পরিমাণ ষড়যন্ত্র করা হয়েছে, এই ষড়যন্ত্র গোটা ওয়ার্ল্ডের ভিতরে, সারা বিশ্বের ভিতরে কোনো এরকমের ষড়যন্ত্র করা হয়নি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা ওয়াতাওয়াসাউ বিল হাক্কের কথা বলেছেন। বনি ইসরাইলের যুগে যারা হক কথা বলতো না, ওই যুগে কিছু আলেম এবং কিছু নামদারি কিছু আবেদরা ছিল। সেই যুগে তারা তাদের সমাজ পাপাচারে লিপ্ত হয়ে যাচ্ছে। দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই দুর্নীতি, সুদ আবিষ্কার করেছে ইহুদিরা। সেই জামানায় এত পরিমাণ গুনাহ ছয়লাভ হয়েছিল। আল্লাহ বলেছেন সেই জামানার আলেমরা সবচেয়ে নিকৃষ্ট ছিল, এবং ওই জামানার আবেদরা যারা সাধারণ ধর্ম প্রাণ ছিল, আল্লাহ বলছেন তারা এত পরিমাণ নিকৃষ্ট ছিল, তাদের সম্মুখে অন্যায় অপরাধ হয়েছে, তারপরও তারা তাদেরকে বাধা দেন। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন। আল্লাহ তাআলা বলে মাল্লাআনাহুল্লাহু ওয়া গাদিবা আলাইহি ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজিরা ওয়া আবাদাত তাগুত। বনি ইসরায়েলদের ভিতরে যারা অন্যায়, অবিচার ও সন্ত্রাস করত, চাঁদাবাজি, টেন্ডারবাজি, যত রকমের অপরাধ আছে, অপকর্ম আছে, সবগুলো যারা করত, আমি আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্টি হয়ে গিয়েছি, তাদের প্রতি লালন করেছি। এবং তাদের মধ্যে থেকে কিছু আছে যারা শুকর হয়ে গিয়েছিল এবং কিছু বানর হয়ে গিয়েছিল। আর সেই জামানার আহবার আর রুহবানরা, রব্বানি, ওরা এমন নিকৃষ্ট ছিল, তাদের সম্মুখে খারাপ কাজগুলো হতো, তারা নীরবে থাকতো, খানকায় বসে জিকির আজকার করত। কিন্তু সমাজ মানুষগুলো পাপাচারে নিমজ্জিত হয়ে গেল, সমাজের মানুষগুলো অন্যায় অবিচারে তারা নিমজ্জিত হয়ে গেল, তাদেরকে তারা সংশোধন করলো না। আল্লাহ বললেন লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কওলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহত লাবিইসা মা কানু ইয়াসনাউন। সেই জামানার রব্বানিয়ুন সাধারণ মানুষগুলো যারা ধর্মীয় কাজ করত, ভালোবাসতো, নিজেরা নেক কাজ করত। আর আল্লাহ বলেন ওয়াল আহবার হলো ইহুদিদের আলেম যারা ছিল। আল্লাহ বলেন তাদের সমাজের মানুষেরা সুদ খাইত এবং অন্যায় অবিচার যত রকমের আছে, আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছিল তাদের প্রতি ফরজ করে দিয়েছিল, এই বিধানগুলো তারা কেটে যখন হারামকে হালাল বানানো, আল্লাহ বলেন তখনই তাদের আলেমদের এবং সাধারণ মানুষদের উচিত ছিল আল্লাহর আইনের বিরুদ্ধে যারা কাজ করেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা। কিন্তু তারা কোনো প্রতিবাদ করলো না, তারা খানকায় বসে জিকির আজকার করতে লাগলো। আল্লাহ তাআলা বলেন এই কারণে আমি আল্লাহ তাআলা তাদের কিছুদেরকে শুকুর বানিয়ে দিয়েছি এবং কিছু মানুষদেরকে আমি আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। বনি ইসরাইলের জামানায়, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে ঘটনাটি বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন বনি ইসরাইলের জামানায় আমি আল্লাহ তাআলা যে নিষেধগুলো করেছিলাম, আল্লাহ বলছেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ বলছেন
ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ, তোমরা কি জানো যারা শনিবার দিন সীমা লঙ্ঘন করেছিল, আল্লাহর আদেশকে অ্যাভয়েড করে যারা মাছ ধরতে গিয়েছিল, আমি আল্লাহ বললাম ফাকুলনা, আমি আল্লাহ তাআলা তাদেরকে বললাম কুনু কিরাদাতান খাসিইন, তোমরা নিকৃষ্ট একটি বানরের সকল জাতিগুলো পরিণত হয়ে যাও। নাউজুবিল্লাহ। বনি ইসরাইলের জামানায়, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন, আমাদের যে শুক্রবার একটি ধর্মীয় অনুষ্ঠান আছে না নাই, এটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান না? ইহুদিদেরও একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল, সেটা ছিল শনিবার। তাদেরকে শনিবার দিন একটি অনুষ্ঠানের আয়োজন করা হতো, ধর্মীয় অনুষ্ঠান। আল্লাহ তাআলা তাদেরকে নিষেধ করে দিলেন, শনিবার দিন তোমাদের জন্য মাছ ধরা নিষেধ। শনিবার ছাড়া অন্যান্য যে দিনগুলো রয়েছে, এই অন্যান্য দিনে তোমরা মাছ ধর। সমুদ্র উপকূলে যে সমস্ত মানুষগুলো ছিল, জেলেরা, তারা প্ল্যান করলো কি? তারা প্ল্যান করলো শনিবার দিনে তাদের নদীর সাথে তো যেহেতু তাদের পুকুর ছিল, পুকুরগুলোকে তারা কেটে ফেললো। কেটে সমুদ্র থেকে যে পানিগুলো আসে, ওখান থেকে যে মাছগুলো আসতো, এই মাছগুলোকে তারা আটকিয়ে রাখতো। এই আটকিয়ে রেখে শনিবার দিন তারা ধরতো না, এটাকে তারা কূটকৌশল করে রবিবারের দিন তারা ধরত। আল্লাহ বললেন তোমরা হিলাও করো না। তাদের এই কর্মকাণ্ড দেখার পর অন্যায় করছে, অবিচার করেছে, আল্লাহর আইনের বিরুদ্ধে তারা কূটকৌশল করেছে, তাদেরকে সংশোধন করার জন্য 3 শ্রেণী লোক হয়ে গেল। কয় শ্রেণী? জোরে বলেন। 3 শ্রেণী। একটি দল সমুদ্রের আশেপাশে যে সমস্ত দলগুলো ছিল, যারা সরাসরি আল্লাহর এই আইনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করলো, কূটকৌশল করলো, হিলা করলো, তাদেরকে সরাসরি একটি দল প্রকাশ্যভাবে তাদের এই হীন কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক করে দিল। তাদেরকে বলল তোমরা আল্লাহর আইনের ব্যাপারে তোমরা হিলা করো না, আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছে সেই কাজ থেকে তোমরা বিরত হয়ে যাও। এই একটি দল সরাসরি তাদের কাজের বিরোধিতা করলো, আরেকটি দল তাদের সাথে যারা হক কথাগুলো বলেছিল তাদের সাথে সাপোর্ট দিল। এই 2টি দল। আরেকটি দল হচ্ছে, একটি দল শুধু হক কথা বলেছে, আর 2টি দল যারা এই অন্যায় কাজগুলো করেছে তাদের সাথেও তারা সাথী হয়েছিল, তাদেরকে সাপোর্ট দিয়েছিল। মাত্র একটি দল হক কথা বলছে, আরেকটি দল প্রকাশ্য বিরোধিতা করেছে, আল্লাহর আইনের ব্যাপারে হিলা করেছে। আরেকটি দল হক কথা বলে নাই, কিন্তু যারা অপরাধ করেছে তাদের সাথেও তারা শরীক হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা এই 2টি দল যারা আল্লাহর আইনকে অ্যাভয়েড করে হিলা করে যারা এই কাজগুলো করলো, আল্লাহ তাআলা ওই 2টি দল যারা এই অপকর্মগুলো করেছে এবং অপকর্মের সাথে যারা শরীক ছিল, আল্লাহ তাআলা 2টি দলকে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে পরবর্তী দিন আল্লাহ তাআলা তাদেরকে নিকৃষ্ট বানর বানিয়ে দিলেন। বলে নাউজুবিল্লাহ। একটি দল যারা হক কথা বলেছে, আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দিয়ে দিল। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক বুজুর্গ খানকায় বসে বড় বড় ইবাদত করত। আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ আছে না নাই, খানকায় বসে জিকির আজকার করে আল্লাহ 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 জিকির করে, কিন্তু সমাজে মানুষ বিভিন্ন হারাম কাজে অন্যায় অবিচারের ভিতরে লিপ্ত আছে, এরকমের কোনো খবর নাই। এরকমের লোক আছে না নাই? এরকমের বড় বড় পীর সাহেব আছে না নাই? সমাজ শেষ হয়ে যাচ্ছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন লূত আলাইহিস সালামের জাতিকে শাস্তি দিতে চাইলেন, তখন গিয়ে দেখেন এক বুজুর্গ ব্যক্তি খানকায় বসে ইবাদত করছে। আল্লাহ তাআলার কাছে গিয়ে জিবরাইল বলল, আল্লাহ তোমার এই জাতির ভিতরে আদম আর সাদুম 2 জাতি আল্লাহ তাআলা, লূত আলাইহিস সালামের যে 2 জাতি ছিল আদম আর সামুরা, এই 2 জাতিকে আল্লাহ তাআলা যখন ধ্বংস করতে চাইলেন, জিবরাইল বললেন আল্লাহ গো, ওর এক বান্দা আছে, সে অনেক ইবাদতগার, অনেক ইবাদত করে, অনেক তাহাজ্জুদ পড়ে, অনেক জিকির আজকার করে। আল্লাহ বললেন এই লূত আলাইহিস সালামের আদম আর সাদুম 2 জাতিকে তুমি তো ধ্বংস করবা, সাথে সাথে সবার আগে ওই খানকায় যে পীর সাহেব ছিল বসে বসে তসবিহ জপছে, ওরে শুদ্ধা পুরা জাতিকে তুমি ধ্বংস করে দাও। বলে নাউজুবিল্লাহ।
হকের আওয়াজ, হক কথা, ন্যায় কথা আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য আয়াত থেকে বোঝাচ্ছেন, আল্লাহ রসুল বুঝিয়ে দিচ্ছেন। হক কথা যার যে পরিমাণ শক্তি, তার ওই পরিমাণ সামর্থ্য অনুযায়ী তার হক কথা বলা তার উপর ওই পরিমাণ ফরজ, ওই পরিমাণ ওয়াজিব। যার যে পরিমাণ শক্তি আছে, একজন চেয়ারম্যান, একজন মেম্বার, একজন প্রেসিডেন্ট, তার যে পরিমাণ শক্তি আছে হক কথা, ন্যায় কথা, ন্যায়ের আদেশ দেওয়া, ওই পরিমাণ শক্তি, ওই পরিমাণ সামর্থ্য, ওই পরিমাণ সমঝোতা, বুঝ, এটা কিন্তু একজন রিস্কাওয়ালা থাকবে জোরে বলেন না। এজন্য রিস্কাওয়ালার, ফেরিওয়ালার, ভ্যান গাড়িওয়ালার তার যে পরিমাণ সামর্থ্য আছে সেই পরিমাণ সামর্থ্য অনুযায়ী হক কথা বলতেই হবে। আর এই হকে দাওয়াতে পরে মামলা আসবে, খুন আসবে, গুণ আসবে, এগুলোকে কোনো পরোয়া করা যাবে না। যেহেতু আমাদের আকাবিরা হক কথা বলেছেন, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেছেন, তারপরে তারা হকের দাওয়াত থেকে তারা বিরত হয় নাই। এজন্য সকলের প্রতি হকের দাওয়াত দেওয়া, হক কথা বলা, ন্যায় কথা বলা সকলের উপরে ওয়াজিব, সকলের উপর ফরজ। যদি কেউ আদায় না করে, পুরা এলাকার মানুষ যদি কেউ আদায় এটা না করে, কেউ যদি হক কথা না বলে, গোটা সমাজ ফরজ তরক করার কবিরা গুনায় নিমজ্জিত বলে নাউজুবিল্লাহ। এজন্য সকলের পক্ষ থেকে যদি একজন হকের দাওয়াত দেয়, মুমিনদের দায়িত্ব হলো ওই ব্যক্তিকে সাপোর্ট দেওয়া, বলেন সুবহানাল্লাহ। হকের যে কথা বলবেন, হকের ঝান্ডা নিয়ে যিনি সামনে এগোবেন, তাকে সাহায্য সহযোগিতা করা কাদের দায়িত্ব জোরে বলেন? মুমিনদের দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক কথা বলতে বলেছেন, হকের দৃষ্টান্ত আল্লাহ রাসূল দিয়েছেন। যখন মানুষ হক কথা বলবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, নোমান ইবনে বশীর থেকে, বুখারীর হাদিস থেকে এই হাদিসটি বর্ণিত আছে, আল্লাহ রাসূল বলেছেন হক কথা দৃষ্টান্ত হলো মাসালুল মুদহিনি ফি হুদুদিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন হক কথা দৃষ্টান্ত হলো যারা সৎ কাজে আদেশ করে না, অসৎ কাজে নিষেধ করে না, তাদের দৃষ্টান্ত হলো মাসালু কওমিন ইস্তাহামু সাফিনাতান। তাদের দৃষ্টান্ত হলো ওই একটি সম্প্রদায়ের মতো, ওই একটি এলাকার মতো, ওই একটি জাতির মতো, যারা একটি নৌকা লটারি করে নৌকা ভাড়া করলো। জোরে বলেন, কি ভাড়া করলো? নৌকা ভাড়া করলো। এই হাদিসগুলো আপনারা ফাজাইলে আমলের ভিতরে পড়েন। নৌকা ভাড়া করলো, এরপরে কি করলো? ফাসারা বা'দুহুম ফি আসফালিহা ওয়া সারা বা'দুহুম ফি আলাহা। নৌকা দুইটা পার্ট হয়ে গেল, একটা হলো নিচতলা আর একটি হলো উপরতলা। এখন ফাকানাল্লাযী ফি আসফালিহা ইয়ামুরু বিল মাই আলাল্লাযী ফি আলাহা। আল্লাহ রাসূল বলেন, যারা নিচতলায় আছে তাদের উপরতলায় গিয়ে পানি আনতে হয়। কি আনতে হয়? পানি আনতে হয়। ফাতা আজ্জাউ বিহ। এখন উপরতলার ব্যক্তিরা তাদের কষ্ট হয়ে গেল, নিচতলার মানুষগুলো বারবার গিয়ে তাদেরকে কষ্ট দেয়, এজন্য তারা কষ্টার্জিত হলো, তাদের কষ্ট লাগলো, দুঃখ লাগলো, তারা বিরক্ত বোধ করলো। এরপরে নিচতলার মানুষগুলো কি করলো? সমুদ্রের ভিতরে ফাআখাযা, তারা একটি কুড়াল নিল। এরপরে কুড়াল নিয়ে কি করলো? ফাজালা ইয়ানকুরু আসফালা সাফিনা। এরপরে নিচতলার মানুষগুলো কুড়াল নিয়ে নিচতলার নৌকা ছিদ্র করে দিল। এখন অবস্থা হবে কি? নিচতলার মানুষ শুধু মরে যাবে, আর দোতলা মানুষ যারা আছে তারা বেঁচে যাবে নাকি? দোতলা মানুষ বেঁচে যাবে না? না, সকলে একসাথে শেষ হবে। এরপরে আল্লাহ রাসূল বলেন ফাআতাউহু, তারা আসলো, দ্বিতীয় তলা লোক আসলো। ফাকালু, তারা বলল মালাকা, তোমাদের কি হলো? তারা বলল যে তোমরা কষ্ট বোধ করো, ওয়ালা বুদ্দা মিনাল মা, আমাদের জন্য পানি আবশ্যক, এই জন্য আমরা নিচতলা ফুটা করে দিছি যাতে আমরা পানি নিতে পারি। আল্লাহ রাসূল বলেন ওয়াইন আখাযুহু বিয়াদি, যদি তারা তাদেরকে এই অন্যায় কাজ থেকে যদি প্রতিবাদ করে, তাদের হাত থেকে কুড়াল নিয়ে নেয়, তাহলে তারা নিজেরাও বেঁচে যাবে। আনজাউহু ওয়া নাজ্জাউ আনফুসাহুম, তারা নিজেরাও বাঁচবে, তাদেরকেও বাঁচাবে। আর যদি তারা উপরতলা মানুষ, তারা যদি বলে
ওদের কাজ ওরা করতে থাকুক, আমরা তো এসির ভিতরে আছি, জিকির আজকারের ভিতরে আছি, তসবিহ তাহলিলের ভিতরে আছি, বড় বড় টুপি পরছি। তারাও ধ্বংস হবে, তারাও সমুদ্রে পানিতে নিমজ্জিত হয়ে মারা যাবে। উপরতলা মানুষগুলো ঠিক ওরকমভাবেই তারা নিমজ্জিত হয়ে তারাও মারা যাবে। হকের দাওয়াতের কথা আল্লাহ রাসূল বলেছেন এইভাবে, হক যদি কেউ যদি আদায় না করে, কেউ যদি হকের কথা যদি না বলে, তাহলে সমস্ত মানুষ, হাদিস থেকে যেরকম বোঝা গেল, হক কথা যেরকমভাবে বলতে হবে, হক কথা না বললে যেরকম গোটা মানুষ সমাজ নষ্ট হয়ে যাবে। এইভাবে কোনো পীর আউলিয়া গাউস কুতুব ওলি আল্লাহ এবং সাধারণ কোনো মুসলমান যারা আছে, যারা অন্যায় কাজ করে না, জেনা করে না, ব্যভিচার করে না, চাঁদাবাজি টেন্ডারবাজি কিচ্ছু করে না, তারাও আল্লাহ তাআলা যে শাস্তিগুলো যাদের জন্য অবতারিত করেছেন, ওই শাস্তিগুলো যখন আসবে গোটা জাতি সহ আল্লাহ তাআলা সবাইকে ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের ধ্বংসের হাত থেকে বাঁচার মতো তৌফিক দেব, আমাদেরকে হক কথা বলার মতো সুযোগ করে দেব। এখন হক কথা বলতে গেলে একটি দল আছে যারা হক পথে বাধা প্রদান করবে। সেই দলের ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সেই দলটা কারা? আল্লাহ বলছেন সেই দলটা হলো মুনাফিক। সেই দল কারা? আল্লাহ বলেছেন ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দ। এরপর আল্লাহ বলেন আগের আয়াতে আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিক একে অপরের ভাই। এরা কি করে? ইয়ামুরুনা বিল মুনকার। তারা কি করে? তারা সব সময় মানুষকে অসৎ কাজের আদেশ করে। ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। এবং তারা মানুষকে সৎ কাজ থেকে বিরত রাখে। হক কথা, তাফসীর মাহফিল হোক, দুনিয়ার মানুষগুলো হেদায়েত পেয়ে যাক, দুনিয়ার মানুষগুলো যেন আখিরাতমুখী হয়ে যাক, এইগুলো মুনাফিকরা করতে চায় না। এগুলো মুনাফিকদের শরীরের ভিতরে, অন্তরের ভিতরে জ্বালা উঠে যায়। এই জন্য আমাদের সমাজের ভিতরে কিছু সাদে মাল নাই, বুদ্ধিজীবী কিছু আছে, টকশোতে বসে বড় বড় চাপাবাজি করে, দেশটাকে তারা মনে করে মগের মূল্যক, দেশটা শহীদ করে, দেশটা স্বাধীন করে মুসলমানরা, আর মুসলমানদের মাথার উপরে বসে তারা কাঁঠাল খায়। দেশের ভিতরে তারা সেকুলারিজম কায়েম করতে চায়। দেশের ভিতরে যেন, এই দেশের ভিতরে ইসলাম যেন ক্ষমতায় না আসে, ইসলামী আইন যেন মানুষের ভিতরে বাস্তবায়ন না হয়, সেজন্য তারা অনেকভাবে পরিকল্পনা করে। এবং ইসলামের যে দলটি বিগত 15 বছর পর্যন্ত ইসলামের যে ক্ষতি করে গিয়েছে, তাদের সাপোর্ট করে আবার তাদেরকে নিয়ে আসতে চায়, যেন ইসলাম মুসলমানদের যেভাবে মেরেছে, যেভাবে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে। আমি তো আজকে দেখেছি গুম সেলগুলো কত ভয়ঙ্কর ছিল। তাদের জিহ্বাগুলো সেলাই করে দিত, তাদের গোপনাঙ্গগুলো কেটে দিত, গোপনাঙ্গে সুইচ দিয়ে বিদ্যুৎ শর্ট করে তাদেরকে নির্মমভাবে নির্যাতন করা হতো। যারা হকের দাওয়াত দিয়েছে, আলেম ওলামা, হাজার হাজার আলেম ওলামা, সাধারণ মানুষদেরকে তারা নিয়ে, যারা ইসলাম প্রেমী ছিল, তাওহীদ প্রেমী ছিল। আর এই শাস্তি নির্যাতনের পিছনে সর্বপ্রথম ছিল ভারতেরা। এজন্য ভারতের কর্মচারী হয়ে যারা এই দেশে থেকে, আমি কাউকে ভয় করি না, চাকরিরও ভয় করি না। আল্লাহ তাআলা আমাকে যেই দায়িত্ব দিয়েছে আমি সেই দায়িত্ব পালন করব। আমাদের দেশ আমরা যা ইচ্ছা তাই করি, বিএনপি, জামাত, অন্য দল যারা আসুক, আমাদের দেশ আমরা রক্ষা করব। আমাদের দেশে যে যা ইচ্ছে তাই হবে। আমরা দুর্নীতি করি, ঘুষ খাই, সুদ খাই, যা ইচ্ছে তাই করি না কেন, এটা আমাদের ব্যাপার। কিন্তু আমাদের স্বাধীন সার্বভৌম দেশের ভিতরে যারা নাক গোলাতে আসবে, তাদের হাতগুলো ভেঙে দেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? এত বড় সাহস নাই আমাদের দেশ নিয়ে তারা ষড়যন্ত্র করার। বিগত দিন তারা ভারতে বসে, ভারতীয়রা আমাদের মুসলমানদেরকে কষ্ট দিয়ে তারা নির্মমভাবে নির্যাতন করছে। অসংখ্য মানুষদেরকে যারা ইসলাম প্রেমী ছিল, তাওহীদ প্রেমী ছিল, ইসলামকে যারা কায়েম করতে চেয়েছে, তাদেরকে নির্মমভাবে, এমনকি আপনারা জানেন না, এখনও তারা সেনাবাহিনী, নৌবাহিনী সমস্ত জায়গায় তারা ওত পেতে আছে, বড় বড় জায়গায়, যারা বিগত 15 বছর পর্যন্ত আমাদের আলেম ওলামা, সাধারণ মুসল্লি, সাধারণ মানুষ যারা কোরআন ভালোবাসে, হাদিস ভালোবাসে, তাদেরকে তো অত্যাচার করেছে। এবং সেনাবাহিনীর ভিতরে যারা দেশপ্রেমী ছিল, নৌবাহিনীর ভিতরে যারা দেশপ্রেমী ছিল, কোরআনকে ভালোবাসে, হাদিসকে ভালোবাসে, জেনারেল হাজারি, কুলাঙ্গার, আরও মিফতাউদ্দিন নৌবাহিনী প্রধান, আমি বলে দিলাম, আরও অনেকের নাম আছে, এরা এখনও আছে। এরা সেনাবাহিনী, নৌবাহিনীর ভিতরে যারা টাকলু রূপে জামা পরতো, টাকলু রূপে পায়জামা পরতো, তাদেরকে পুরা সেনাবাহিনী, নৌবাহিনীর ভিতরে তারা অপমান করতো, দাড়ি রাখতে দিত না। কতটা ইসলাম
পন্থী ইসলাম বিরোধী ছিল তারা। এরপরে আমাদের এই ভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটিগুলো এক একটা পশ্চিমা কালচার দিয়ে তারা বলে রেখেছিল ইসলামের যত বিরোধিতা করা যায়, ইসলামকে যত মাইনাস করা যায়, তাদের ভিতরে তত শান্তি ছিল। এই জন্য আমরা বলবো, আমরা আর কোনো তন্ত্রমন্ত্র চাই না। আমরা এখন একটি দেশকে, একটি সমৃদ্ধ দেশকে আমরা চাই। বিগত 53 বছর পর্যন্ত আমরা অনেক দল দেখেছি। এখন আমাদের একটি দলই দেখতে হবে, সেই দলটি হলো কোরআনের দল। যদি কোরআনের দলকে আমরা আনতে পারি, তাহলে এই একেবারে পাহাড়ে যে চূড়ায় আছে, চূড়ার পিছনে যে একটি কুটির ঘর, সেই কুটির ঘরে মানুষের খবর নেওয়া হবে। আর যদি আমরা না চাই, আমরা তো অনেকেই মানুষ মুখে মুখে আমরা ইসলাম চাই, ভিতরে ভিতরে ইসলাম বিদ্বেষ, আমরা চাই যে ইসলাম যেন না আসে। এই জন্য আল্লাহ ভাই, ইসলাম যেহেতু তোমরা চাও না, তাহলে আমি বিগত আরও যত স্বৈরাচার আছে এদেরকে দিয়ে তোমাদের শাস্তি দেওয়া। শাস্তি হচ্ছে না, আমরা শাস্তি পাচ্ছি না, আমাদের অধিকার আমরা পাচ্ছি। যেই দল আসে সেই দলের কর্মীদেরকে তারা দিয়ে ভরে দেয়, কিন্তু সাধারণ মানুষ, জনগণ, খেটে খাওয়া মানুষ, তাদের কোনো অধিকার নাই। এটা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, মন্ত্র, ধর্ম কোনো কিছু দিয়ে দিতে পারবে না। একমাত্র ইসলামই দিতে পারবে মানুষের অধিকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝা, আমল করা, হকের পথে থাকা, হকের উপর থেকে পরস্পরকে দাওয়াত দেওয়ার মতো তৌফিক দান করুক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়াখি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত কবুল জুমা পড়েন নাই।